ছোট্ট রান্নাঘরে বোন কি বানাচ্ছি বোন? খাউসে বানাচ্ছে। তো হ্যাঁ, অন্য দেশের খাবার। তো বোন সব জোগাড়জাতি করে নিয়েছে, এখন স্যুপটা বানাবে। স্যুপ বানানোটা দেখাবো। হ্যাঁ, স্যুপে কি কি লাগছে সেটা বোন বলে দেবে। বলে দিচ্ছি, ডিম সেদ্ধ করবো, তার জলটা ফুটতে দিয়েছি, নুন দিয়ে ফুটতে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। খাসির রান্নাটার মধ্যে লাগছে আদা রসুন পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, সয়া সস, নারকেলের দুধ, যে কোনো ইউজ করতে পারেন আপনি। এটা আমি ইউজ করি না, এটা গাঢ় বেশি, নুন, সাদা তেল। আচ্ছা, ঠিক আছে। এবার স্টার্ট করছি আমি। হ্যাঁ, প্রথম গ্যাস জ্বালালাম, এক প্যাকেট চাউমিন আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আগে। কি কি চাউমিন ইউজ করছি? এমনি নর্মাল তো? হ্যাঁ, যে কোনো, কেউ পান্ডা করে, কেউ এমনি নর্মাল চাউমিন, মানে সরু চাউমিনটা হলেই বেটার, খেতে ভালো লাগে। ওদিকে বোন জল গরম বসিয়ে দিয়েছি, এদিকে বোন প্যানটা বসিয়ে দিয়েছে, ননস্টিকের নিয়ে নিয়েছে একটা। কি আমাদের ওটা স্যুপ হবে তো, পরিমাণটা আমার বেশি লাগবে। আচ্ছা, বোন এই যে চাউমিন দিয়ে দিল, এবার চাউমিনটা সিদ্ধ হচ্ছে। বোন চাউমিন সিদ্ধ করছে। এই রান্নাটা শীতেরই ভাল লাগে, গরমকালে একদম ভাল লাগে না, গরমকালে খুব রিচ লাগে। শীতের বাজারে এটা ভাল লাগে, বেশ গরম গরম ঝাল ঝাল ভাল লাগে, খেতে লাগে। অনেক লোক খেয়েও হচ্ছে হয়তো, অনেকটা হয়তো খাই, অন্য ভাবলে নতুন একটা চিজ রান্না, কিন্তু এটা বাংলাদেশের খাবার। আমি একজনের কাছ থেকে শিখেছি এটা, তারও খুব ভালোবাসতো। এবার করতে করতে আমারও একটা হ্যাবিট হয়েছে না, আমি আজকে সবাইকে করে খাওয়াতে পারি। গরম হয়ে গেছে, হ্যাঁ, ওর মধ্যে আমি সাদা তেল দেবো। খুব বেশি দিতে লাগবে না, কারণ তেলটা আমার আরেকবার লাগবে। পরিমাণ মতন তেল দিলাম। এর মধ্যে দেবো পেঁয়াজ, আদা, রসুন তিনটে একসাথে যে বেটেছি, ওই বাটাটাকে দেবো। ঠিক আছে। যে কি মশলাটা কষিয়ে নিবি নাকি? হ্যাঁ, মশলাটা ভাজবো। এটা ভেজে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি এটা কষতেছি। ঠিক আছে। আচ্ছা, না হোক, ভালো করে ফ্রাই করছে, ওদিকে চাউমিন সিদ্ধ চলছে। চাউমিনের মধ্যে কি কিছু পড়েছে, নুন ফুন দিয়েছে নাকি? জলটা যখন ফুটলো তার মধ্যে আমি একসঙ্গে নুন দিয়েছি, আর যেটা ফোটা। আচ্ছা, অনেক লোক বলে যে চাউমিন সেদ্ধ করে তেল মাখিয়ে রাখলে ঠিক থাকে, কিন্তু না, চাউমিন যদি নুন দিয়ে সেদ্ধ করা তখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ছাড়া ছাড়া হয়ে যায়, দলা দলা হয় না। এবার এর মধ্যে দেবো আমি বেসনটা দেবো 2 চামচ দেবো, বেশি দেবো না, এটা গাঢ় হওয়ার জন্য বেসনটা দেয়। লোকে এটা ওর বাংলাদেশে যেটা করে সেটা হলো তাওয়ায় একটু তেলে নেয়, কাঁচাটা দেয়। আমি এটা কাঁচাই দিলাম, আমার কাছে ভালো করে কষবো তো ওটাই মিশে যাবে। বেসন দিলাম। এবার দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন। তেল দেখছেন তো, বেশি কিন্তু তেল লাগে না স্যুপ বানাতে। যখন আমি জিনিসটা নামাবো ফিনিশিং টাচটা, তখন দেখবেন তেল কেমন ভাসে। অলমোস্ট এটা ভাজা ভাজা হয়ে গেল। ঠিক আছে, এই দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি দেবো সয়া সস, ডার্ক সয়া সস দিচ্ছি। কেউ যদি ইচ্ছা করে সে কি এটা স্কিপ করতে পারে? হ্যাঁ, করতেও পারে, তার হয়তো ভালো লাগে না, সে হয়তো চায় না সয়া সসটা, তো সে কি এটাকে মানে ইচ্ছে করলে কি যে আমি খাবো না? তো অনেক সময় অনেক লোক কি করে এতে সসটা দেয় না, এটা
একটা লাইট সোয়া সস পাওয়া যায়, সেটা খাবারতে দেয়, মানে যখন জিনিসটা মাখা হবে, এটা তো জাস্ট শুরু, তখন সেটা তো দেয় লোক। আচ্ছা, এবার দিলাম নারকেলের দুধটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ক্রিমি ব্যাপারটা আসবে। হ্যাঁ, আর নারকেলের দুধের যে ফ্লেভারটা একটু অন্যরকম হয় সেটাও আসবে। একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বার্মিজ খাবারে মানে নারকেলটা মেনলি মেন, তাই তো? মানে এইগুলো লাগবেই, কিছু হ্যাঁ। করার নেই। না, আচ্ছা, বার্মিজ খাবারের সাথে কিন্তু তামিল খাবারের অনেকটা মিল আছে। হ্যাঁ, ওরা টক নারকেল এসব খায় তো, হ্যাঁ, বার্মারাও আমি দেখছি ওরাও এরকম টাইপের খাবার খায়। এটাও তো অনেকটা মিল আছে, আমি দেখেছি। আমিও যখন রান্নাটা করি ওদের যখন মিলিয়ে দেখি, ওদের রান্নার সাথে এটা মিল আছে। এটা আমার যেন নাড়াচাড়াটা মনে হয়। কিন্তু একটা তেল ছাড়ছে, যখন হালকা হালকা একটা তেল ছাড়ছে। আমার পরিমাণ মতো নুন দেবো, ভাজা হয়ে যাবে, নুনটা দেবেন, তাহলে দেখবেন জিনিসটা আরো ভালো হবে। একটা গন্ধ বেরোচ্ছে দিদি। খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে নারকেল, তারপরে এই মশলা দিয়ে মিশে একটা ভালো পাঞ্চ গন্ধ না, সেইটাই মানে দারুণ গন্ধটা বেরোচ্ছে। এখন এটা খুব চলছে, মানে আমি এটা দেখছি, মানে কিছু আগে যখন রেস্টুরেন্ট কিন্তু আমি কোনো শুনিনি ছোট থেকে, এটা এখন রেস্টুরেন্ট দেখি এটা খুব মানে বেরিয়েছে। আপনারা যদি এটা ঘরে করে খান, আপনি 1200 টাকায় খরচা করলে, মানে আপনি ধরুন 10 থেকে 12 জন মিলে খেয়ে নিতে পারবেন পেট ভরে। আর এটা যদি বাইরে খেতে যান, তাহলে আপনি এক প্লেটই হয়তো 1200 টাকা 600 টাকা, এরকম জিনিসের উপর ডিপেন্ড। এটা সেরকম হয়তো কিছু মানে দামি কিছু হয়তো পড়ে না এর মধ্যে, কিন্তু রেস্টুরেন্টে যাবেন দামটা এরকমই বাড়বে। এক পিস হয়তো তার সাথে চিকেন দেবে, এক পিস। ফুটলে জিনিসটা জায়গাটা, আমার চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন সত্যি আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, হয়তো যখন এটা ফুটছে তখন আমি অপেক্ষা কাজ নেই, আমার সবই রেডি। এবার আমি বাকি সব জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, এটা হয়ে যাক, তারপর টেবিলে দিয়ে বাকি জিনিসগুলো দেখে ভালো করে ফুটলে আমি এবার ছকনি মারবো। আচ্ছা, এর উপরে আবার আলাদা করে ছবি পড়বে, তাই তো? ছকনিটার মধ্যে আমার লাগবে, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেবো, তার মধ্যে একটু সাদা তেল দেবো। ঠিক আছে, এবার এটার মধ্যে তেলটা গরম হচ্ছে যতক্ষণ, মধ্যে আমি দেবো এই লঙ্কা গুঁড়ো। এটাকে ফুটতে দেবো ভালো করে। বন্ধ করবো, উঠবে না দিদি, আগুন দপ্তর উঠবে না তো? এবার দেখো একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে কিন্তু ভালো এসছে। এটা বন্ধ করলাম, হ্যাঁ দিয়ে দেখো। ঠিক আছে, হ্যাঁ, এটার মধ্যে আমি আস্তে আস্তে করে ব্যাস একদম কালো টাইপের চেঞ্জ হয়ে গেল। একদম আমাদের স্যুপ রেডি, একদম স্যুপ রেডি করে ফেলেছে। আমাকে টেস্ট করতে দিচ্ছে, দেখুন
এই যে হাতে একটু নুন লাগবে। খেতে দারুণ হচ্ছে, শুধু একটু হালকা নুনের অভাব, ফাটাফাটি হয়েছে। দিয়েছি হালকা একটু নুন দে বাস, দিয়েছিস তো? হালকা নুন দিয়েছে, রেডি। এবার শুধু গরম গরম দেবে, সবাইকে করে সব খাবে। রংটা দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু একটাও হলুদ দিইনি, একদম এক ফোঁটাও হলুদ পড়েনি এর মধ্যে, শুধু লঙ্কা গুঁড়ো আর সস দিয়ে খেলা। দেখুন সব বোন সাজিয়ে নিয়েছে। এবার বল বোন। এবার জিনিসটা করতে হবে, নিয়ে আসবো যখন মাখবো জিনিসটা, আমি যখন নিয়ে আসবো স্যুপটা তখন মাখবো, তখন দেবে। এবার তার সাথে আমাদের লাগছে পেঁয়াজ কুচি, পাতিলেবু, ধনেপাতা, পেঁয়াজ ভাজা, রসুনের তেল, রসুনটাকে ভেজে তেল করা হয়েছে, ডিম, চাউমিন আর সঙ্গে বাদাম। আর যে যেরকম দিয়ে খাবেন সেটা তার নিজস্ব ব্যাপার, একদম ঠিক আছে। ও তার সাথে একটা লাগবে চিলি ফ্লেক্স, আচ্ছা, যে যেরকম পরিমাণে ঝাল চাইছে। আমি যথেষ্ট ঝাল দিচ্ছি, তার সাথে আমি এটাও রেখেছি, যে যেটা খাবেন। চলুন যখন মাখবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে। আর আমি জিনিসটা মাখবো, ঠিক আছে। ফার্স্টে আমি চাউমিন নিচ্ছি, ঠিক আছে। চাউমিনগুলোকে তেল দিয়ে মাখতে হবে। গরমে রেখেছিলাম তো, ঠান্ডায় আর ঝোল পড়লে এবার ছেড়ে যাবে সব, দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে আমি তেল দেবো, রসুনের তেলটা করেছিলাম, এটা একটু রসুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটা, রসুনগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে। একটা মাখতে ক চামচ তেল দিলি? বেসিক্যালি আমি তার এইটুকু তো মাখবো না, আর একটু মাখবো মতো চাউমিন। আমি আচ্ছা 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 আচ্ছা, আমি এটা 3 জন খাওয়ার মতন তেল নিয়েছি। আমি দেখলাম তুই 4 চামচ দিয়েছিস, ঠিক আছে। টেবিল চামচে 4 চামচ দিলি, তাই তো? আচ্ছা, এই আমি এগুলো ছাড়াচ্ছি বলে তেল, এটা আমি চাউমিনগুলো নেবো একটু একটু করে মাখাবো। কথাটা মানে এটা হলো যে সব জিনিসটা যেন মাখে ভালো করে, মানে আরও দরকার তেল দিবি। মোট কথা হচ্ছে যে আমার পরিমাণ মতন আমার চাউমিন যেন ভালো করে তেল তেলা হয়, সেরকমভাবে আমার চাউমিনটাকে মাখাতে হবে। আচ্ছা, কেমন চাউমিনটা মেখে নিয়েছে, চাউমিনটা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার মধ্যে যেটা করতে হবে, আমি এর মধ্যে ছোটো ছোটো করে ডিমগুলোকে দেবো। ডিমগুলো ছোটো ছোটো করে ওকে পিস করে রাখে, পিস করে দিতে পারো, কিন্তু যেহেতু একটু ভালো করে ডিমগুলো মাখিয়ে নিলে জিনিসটা একটু গ্রেভি গ্রেভি হয়। স্যুপটা তো খুব একটা ইয়ে হয়নি, আর একটা ডিম লাগবে দুটো, যেহেতু এখানে আমরা তিনজন খাবে, আমি 3টে ডিম নিলাম। ঝরঝরে হয়ে গেছে চাউমিনগুলো, আমাকে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো, এখন কাঁচা পেঁয়াজ দিচ্ছে। সব জিনিসটা দিয়ে মাখতে হবে তোকে আস্তে আস্তে করে। এর মধ্যে আমি এবার পেঁয়াজ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দেব, লাগবে না আমার নুন, স্যুপে যেহেতু নুন আছে, লাগলে আবার দেওয়া যাবে পরে, তাই না। মাখা হয়ে গেছে। এতে না একটা খাওয়া সস আছে জানিস তো, সেই সসটাও দেওয়া যায়। কি সস বলতো ওটা? ওই ডার্ক সয়া সসের মতনই একটা খাবার সস আছে। এবার এটার মধ্যে আমি দেব পাতিলেবু। কটা দিচ্ছিস? গোটা একটা? না না, গোটা দিচ্ছি না, যে যেরকম টক খায়। কাউ কেউ আর বেশি টক খায়, কেউ খায় না, কেউ মিডিয়াম খায়, মুখরো চলতে না সেরকম, ঠিক আছে। দিয়ে দিলাম রসটা। এবার এর মধ্যে দেবো
ধনে পাতা, আর এর মধ্যে যেটা দিতে হবে এবার হবে গরম স্যুপটা। ঠিক আছে, এবার এটা দিলাম, গরম স্যুপটা দেবো, তারপরে পেঁয়াজ হয়ে যাবে বন্ধু। এবার এর মধ্যে আমি স্যুপ দিয়ে দেবো। একটু সব বেলা একবারেই ঢেলে নেবেন না, একটু দিয়ে মাখিয়ে দেখবেন কেমন হচ্ছে, মাখো মাখো ব্যাপারটা হবে, আসবে কিনা। এবার তো হাতে হাত দেওয়া যাবে না, অনেকটা স্যুপ লাগবে। এটা দিয়ে তো হয়টা ঠিক গ্রেভি চাউমিনের মতন লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, কিন্তু খেতে একদম অন্যরকম। গ্রেভি চাউমিন এটা লাইট, একটা বেশ অন্যরকম খেতে লাগে, ফ্রেশ লাগে। এটা একটু রিচ রিচ লাগে, তবে আমার মনে হয় শীতকালে বেশ লাগবে, খুবই ভালো লাগবে। এরকম একটা মানে ঠান্ডা কনকনের মধ্যে যদি আপনারা লেথো বানিয়ে খান, যদি এরকম কনকনে ঠান্ডায় আপনারা যদি এটা বানিয়ে খান, কি নামটা, খাউসে, খাউসে, অবশ্যই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, শরীর হিট দেবে। এটা আপনি পিস পিস ছোট ছোট করে কুচ কুচ করে পেঁয়াজের ওই চিকেন দিতে পারেন। আচ্ছা, চিকেন দিতে পারে। এবার আমি এতে দেবো চিলি ফ্লেক্স। এবার ঝাল লাগলে যে যার মতন দেবেন, আমি আমার অল্প একটু দিচ্ছি। এরপর আমি এতে দেবো একটু পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম, এবার এটাকে আবার মেশাবো। তারপরে সবার বাটিতে গরম গরম ধোঁয়া তোলা স্যুপ। এবার এটা আপনি মেখে যদি একটু হালকা ঠান্ডা খেতে চান, কি বেশি গরম চান, ওভেনে একবার ঘুরিয়ে নিয়ে গরম গরম সার্ভ করতে পারেন। এই মাখাটা আপনাকে নিয়ে মাখতে হবে। মেখে রেখে দিলে লোকে ভাবে আমি মেখে যদি দিয়ে রেখে দিই, কিন্তু এটা কি চাউমিনটা সব স্যুপটা টেনে নেবে, সেই জন্য এটা মেখে রাখা যায় না। তো সার্ভ করি, অবশ্যই। কারণ খাউসে রেডি একদম। দেখুন, এবার এর মধ্যে আমি গার্নিশিং করছি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা, একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, আর এর মধ্যে আরেকটা জিনিস যেটা দেয় সেটা হলো ঝুরি ভাজা। আমাদের ঝুরি ভাজা খুব একটা ভাল লাগে না, সেজন্য আমরা ঝুরি ভাজা দিচ্ছি না। তার সাথে একটু ঝুরি ভাজার বদলে আমি পাপড়ি দিলাম, একদম গরম গরম। এবার একটু বাদাম দিচ্ছি, দিয়ে স্টার্ট। আপনাদের গরম গরম খাউসে রেডি। দেখতে যা দারুণ হচ্ছে, খাওয়ার কথাটা বললামই না, অসাধারণ।